কার মাইন্ড চেঞ্জ হবে আপনি বুঝতে পারবেন না, আমিও পারবো না। তাই অনুরোধ করব, আসুন এই জান্নাতের বাগানে বসি। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في آية أخرى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على فطرة الإسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على উচ্চওয়াজে ওয়ালা লে সাইয়্যিদিনা মাওলানা
ইউসুফ নবীর প্রেমে পাগল হলো বিবি জুলাইখা। আমার নবীর প্রেমে পাগল হলো আম্মা খাদিজা। ইউসুফ নবীর প্রেমে পাগল হলো বিবি জুলাইখা। আমার নবীর প্রেমে পাগল হলো আম্মা খাদিজা। সেই আশেকে আমরা পাগল, সেই আশেকে আমরা পাগল, আমরা মুসলমান। সেই নবীর উপর দরুদ পড়ে জুড়াই প্রাণের জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কার ইশারায় আকাশের চাঁদ, কার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইল। কাকে দেখে পাথরের মুখে কথা ফুটিল। কার উপরে মহান আল্লাহ কোরআন নাজিল করিল। কাহার ওসিলায় বিশ্ব জাহান প্রভু গড়িল। সে যে মোদের দয়ার নবী, সে যে মোদের দয়ার নবী কামলিওয়ালা। তার উপরে দরুদ পড়ে জুড়াই প্রাণের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। तौहीदी का डंका आलम में, तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लुटेंगे मसाजी भर भर के। इन्ना तैना कल कौसर फरमा दिया कमली वाले ने। जोरे जोरे बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। काक डाके काका रबे, काक डाके काका रबे, कोकिलेर स्वर मधुर লাগে। ডাকে রবিউস সানি মাসের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই। জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্তর দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা
ঝরিয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে। ওগো দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণের নিদান কালে থাকিবেন নবী আমার শিয়রে, আমারি মরণের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ শেখ ইয়া রাসূলুল্লাহ। মন কান্ন কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবী পর্দা উঠাইয়া। মন কান্ন কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবী পর্দা উঠাইয়া। করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত মহাসম্মানিত ওলামায়ে হযরত, বিশেষত আজকে এই জান্নাতের বাগানে প্রধান অতিথি আমাদের সেরেতাজ আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের নয়নরী পুতুলি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির লাগতে জিগার নাতি ছেলে জনাব আল্লাহ হযরত মাওলানা মাফিজুল্লাহ সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দেগার ওলামায়ে কেরামগণ আমার সম্মুখে উপবিষ্ট ও দণ্ডায়িত ও এখানে সেখানে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মানিত শ্রোতামণ্ডলী, পদ্মার অন্তরালে আমার স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, ভাই সর্বপ্রথমে সর্বাগ্রে আমার বক্তৃতার প্রারম্ভেই আমি সেই মহান স্রষ্টা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নিপীড়িত নির্যাতিত মানবতা দরদি বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মতো হতভাগা পাপী উম্মাত উম্মাতীদের একমাত্র কান্ডারি, যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহ তনয় মা আমিনার নয়নের মণি, তামাম পৃথিবীর আদর্শের শ্রেষ্ঠতম পুরুষ রাহমাতাল লিল আলামিন, যার প্রিয় মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম। ভাইরা আমার, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বিশাল বড় মাহফিল, কিন্তু মাহফিলে শ্রোতা নেই, আল্লাহর বান্দারা নেই। আমি এই 12 বছর ধরে যাদেরকে পড়িয়েছি, আমার অতি স্নেহের স্টুডেন্ট শিক্ষার্থী, তারাও কোথায়? আমি তোমাদেরকে বলছি, তোমরা এসো, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের দ্বারাতেই ইসলাম প্রচার প্রসার লাভ করবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকেই চিনল সে আল্লাহকে চিনতে পারল। তাই বলছি, আমার প্রিয় স্নেহের
ছাত্র তোমরা যেখানেই থাকো সামনে আসো, তোমাদের জন্য অন্তত দুটো কথা বলি, আসো সামনে আসো। প্রবীণ বয়স্ক আমার বাপ জানেরা, চাচা জানেরা যারা আছেন তাদেরকে করজোড়ে নিবেদন করছে, আসুন না ভাই, এই জান্নাতের বাগান, এর ওসিলায় আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন। ভাই আসি, আমরা পাপে জর্জরিত, চতুর্দিকে তামাম পৃথিবীময় পাপের খেলা চলছে, পাপে আমরা সবাই নিমজ্জিত। আসুন ফাফিরু ইলাল্লাহ, একটু আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর দিকে আসি ভাই। যাইবা হোক, আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারা আসবেন, গোছগাছ করে আসুন। আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা, আমি অল্প সময় কিছু আলোচনা করব, তারপরেই তিনি আসবেন। আসুন, তো আমি কিছু আলোচনা করবার বাসনা নিয়েই শাশ্বত বাণী উজমা কালাম, কালামে রব্বানি কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট দুইটি আয়াতে কারিমা, সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি মুখনিসৃত বাণী হাদিস পাক আলোকপাত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যদি রহমত করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে অল্প সময়ের মধ্যে আমি দুইটি আয়াতে কারিমা এবং দুইটি হাদিসের সূত্রের অল্প বিস্তার আলোচনা করে আমি আমার বক্তৃতার জবনিকা টানব ইনশাআল্লাহ। ভাই একটু উত্তর দেবেন, আমরা সবাই মুসলমান তো ভাই? পৃথিবীতে মুসলমান বাদে হিন্দু, জৈন, ইহুদি, নাসারা, হাপপদ, গোপপদ, গোবরাপদ, যত জাতির মানুষ পৃথিবীতে আমরা আছি, পরকালকে বিশ্বাস করা ব্যক্তি খুব কম আছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের জীবন শুরু মৃত্যুর পরে, প্রকৃত জীবন শুরু। এখন যেমন কর্ম করব, মৃত্যুর পরে ফলটা তেমন পাবো। মহানবী বলেছেন আদ-দুনিয়াউ মাজরাউল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ আপনি যেমন ফসল এখানে তৈরি করবেন, মৃত্যুর পরে কবর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জায়গায় এই ফসলটা কর্তন করতে পারবেন। আমরা কি কেউ চাইবো আমার ফসলটা খারাপ হোক? কোন বুদ্ধিমান ব্যক্তি চায় না। কিন্তু আমরা মুসলমান এমন অবুঝ, মৃত্যুর পরের জীবন প্রকৃত জীবন আমাদের, সেই জীবনের জন্য আমরা ফসল বা আমাদের জীবন নামক গাড়িটা তৈরি করতে পারলাম না। আফসোস, একের পর এক মসজিদে দেখেন জুমার দিনে মসজিদ ভরে যায়, কিন্তু ভোরবেলা ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায়। ঠিক বলছি? ফজরের নামাজে মুসল্লি নাই। একটা ছোট্ট একটা চুটকি দি প্রণিধানযোগ্য একটা গরু ছেড়ে দেওয়া রয়েছে, মসজিদ ছিল একটু নিচু। গরুটা, আমি ক্লাসে উদাহরণ দিয়েছি, গরুটা নাম তো গরু, অবুঝ, হাঁটতে হাঁটতে মসজিদের খোলা ছিল সকালবেলা, মসজিদ একটু নিচু, মসজিদের ভিতরে ঢুকে গেছে। নাম গরু, ওর যা কাজ, অজান্তে ও মসজিদের ভিতরে প্রস্রাব পায়খানা করে দিয়েছে, মসজিদ নোংরা হয়েছে। কিছুক্ষণ পরে সেক্রেটারি এলো মসজিদে, এসে মসজিদের ওই অপবিত্রতা দেখে রেগে গেল। সেক্রেটারি চিৎকার দিয়ে বলছে, কার গরু? তার বিবেক নেই? আল্লাহর ঘর মসজিদে এমন ভাবে অপবিত্র করছে, তার বিবেক নেই? অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি দেওয়ার পরে পাশের বাড়ি থেকে একজন ব্যক্তি লুঙ্গি কাঁচা দিয়ে এসেছে, এসে সেক্রেটারিকে মসজিদের ভিতরে, এত বকছেন কেন? সেক্রেটারিকে বলছে, এত বকছেন কেন? বলছে, বকবো না। কার গরু? আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকে দেখো কি অবস্থা করেছে, প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করেছে, মসজিদ পরিপূর্ণ অপবিত্র করে ফেলেছে। কার গরু?
তাই এ কাঁসা মেরে যে বলছে তো আমার গরু, তো ওর নাম তো গরু, অত বকার কি আছে? ও বোঝে না, তাই তো মসজিদের ভিতরে ঢুকেছে, তাই তো চুনিয়েছে, পায়খানা করেছে। ও গরু বোঝে না, তাই মসজিদের ভিতরে এই সমস্ত নোংরা করে ফেলেছে। আমি মানুষ, আমি বুঝি, গরু বোঝে না তাই মসজিদে গেছে, খারাপ কাজ করেছে। আর আমি মানুষ, আমি বুঝি। আপনি আমাকে কোনোদিন মসজিদে আসতে দেখেছেন? নাউজুবিল্লাহ। ও গরু বলে গেছে মসজিদে, আমি মানুষ, আমাকে দেখেছেন কোনোদিন? এই হলো আমাদের মুসলিম কওমের অবস্থা। এই অবস্থা, দিনের পর দিন গান বাজনা, থিয়েটার, অশ্লীল ফটো, সমাজ একদম নোংরা হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই আসি, আল্লাহর দিকে ফিরে আসি। আমার প্রাণের ছাত্ররা তোমাদেরকে বলছে, তোমরা এসো, দুটো কথা শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ, আমাকে যদি মহব্বত করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার নবীর ইত্তেবা করো। আমার নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, শুধু আমার ভালোবাসা পাবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে, আমার নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ আমার ভালোবাসা শুধু পাবে না, আমি আল্লাহ পাক তোমাদের तमाम জীবনের গুনাহ রাশিকে মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। এবার প্রশ্ন করি, আল্লাহ আমরা নবীকে ভালোবাসবো কেন? কেন নবীকে ভালোবাসবো? পৃথিবীতে আরো তো অনেক মহান মনীষী আছে, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আছে, আর পৃথিবীতে মহামানবের কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ ট্যাগর, রাজা রামমোহন রয়, ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে নিয়ে तमाम পৃথিবীতে বড় বড় মহান মনীষী আছে। আল্লাহ বললেন আমার নবীকে ইত্তেবা করো, নবীকে ভালোবাসো। আল্লাহ বলতে পারতেন ঈশ্বরচন্দ্রকে ভালোবাসলে আমি আল্লাহ আমার ভালোবাসা পাবে, মহাত্মা গান্ধীকে ভালোবাসলে আমি আল্লাহ আমার ভালোবাসা পাবে, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে বলেননি তোমরা রবীন্দ্রনাথকে যদি ভালোবাসো আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে, বিদ্যাসাগরকে যদি ভালোবাসো আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে। কোন মহান মানবের নাম আমার আল্লাহ বলেননি। আমার আল্লাহ বললেন নিপীড়িত নির্যাতিত মানবতার দরদি বন্ধু আমার নবীর ইত্তেবা যদি তোমরা করে চলতে পারো, হে পৃথিবীর বান্দারা বান্দিরা, আমি আল্লাহ আমার নবীর ইত্তেবা করার কারণে আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে, আর আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে নবীকে ভালোবাসতে হবে। কেন নবীর কথা বললেন, কেন অন্য মহান মনীষীদের কথা আল্লাহ বললেন না? আমার আল্লাহ তার উত্তর অন্যত্র বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন বিশ্ববাসী আমার নবীকে এই কারণেই ভালোবাসতে বলেছি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, না না না,
পৃথিবীর মানুষ আমার নবী তার নিজের মন মস্তিষ্ক পরিশুত কোনো কথা কোরআনের ভিতরে ঢুকিয়ে দেননি, হাদিসের মধ্যে ঢুকিয়ে দেননি, এমনকি মন গড়া কোনো কথা আমার নবী বলেননি। আমার নবী পৃথিবীতে যা কিছু বলেছেন আমি আল্লাহ আমার কথা বলেছেন। অতএব এই কারণেই আমি আল্লাহ বলছি, আমার নবীর অনুসরণ যদি অনুকরণ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে। কেন আল্লাহ নবীকে ভালোবাসার কথা বললেন? নবী কোনো কথা নিজের থেকে বলেননি, আল্লাহর কথা বলেছেন। যা বলেছে আল্লাহর কথাগুলো বলেছেন। আল্লাহ ঠিক পাশেই বলেছেন, পৃথিবীর মানুষ আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন, কোরআনের ভিতরে চালিয়ে দিতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডান হাতখানা চেপে ধরে আমার নবীর জিহ্বাটা আমি আল্লাহ কেটে নিতাম। আমার নবী যদি মন করা কোনো কথা বলতেন, আমি আল্লাহ আমার নবীর ডান হাত চেপে ধরে জিহ্বাটা কেটে নিতাম। তাহলে এই কথার ওয়েট কত, এই কথা দ্বারা বুঝতে পারলাম আমার নবী যা বলেছেন সব আল্লাহর কথাই বলেছেন। কোনটা হাদিসে কুদসি, কোনটা ইলহাম, কোনটা ওহী, সব আল্লাহর কথা বলেছেন। এবারে আরেকটা জায়গা যাই, রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মোদের প্রিয় নবী বলেন, হে পৃথিবীর উম্মত উম্মতিরা, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবেন, ফাকাদ আহাব্বানি, সে যেন প্রকৃত আমি মুহাম্মদ আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ আমাকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ তার সাথে করে নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের ইত্তেবা করতে হবে। কেন? পৃথিবীতে মুসলমান শুধু যাতে না, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ ব্রাহ্মণ ইত্যাদি ধর্মের মানুষ পৃথিবীতে বিরাজিত। কম বেশি বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বিরাজিত। এই 800 কোটি মানুষের মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা। কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সোনার জবানে বলেছেন, পৃথিবীর মানুষ আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। মোদের প্রিয় নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। পৃথিবীতে প্রত্যেকটি মানব শিশু সন্তান যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সেই হিন্দুর ঘরের সন্তান হতে পারে, খ্রিস্টানদের সন্তান হতে পারে, ইহুদিদের সন্তান হতে পারে, নাসারাদের সন্তানও হতে পারে, মুসলমান ঘরের সন্তানও হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ বলে দিলাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটি মানব সন্তান যখন পৃথিবীতে আগমন করে, ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটি মুসলমান অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটি মানব শিশু সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় মুসলমান অবস্থায়, ইসলামিক ফিতরায়। তার পিতা তাকে হিন্দু বানায়, তার পিতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতা তাকে নাসারা বানায়, তার পিতা তাকে ইহুদি বানায়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন কোনো মানব সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটি ইসলামিক আদর্শে আদর্শিত হয়ে মুসলমান অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আচ্ছা, এটা কতটা সত্য? আমি যদি আমার অমুসলিম ভাইয়ের কাছে এই বাণীটা রাখি, বিশ্বাস করবে বলে মনে হয়? ভাই কখনো করবে? বলে মানব শিশু সন্তান সে ইসলাম ধর্মের উপরেই ভূমিষ্ঠ হয়। কোথায় পেয়েছেন এ গল্প? প্রমাণ কি আছে?
কিন্তু ওদিকে একটা আয়াত বলেছি মনে আছে, সাবজেক্ট বিন ওয়াজ ভালো লাগে না। ওদিকে একটা আয়াতের অর্থে আল্লাহ বলেছেন আমার নবী যা বলেছেন আমি আল্লাহ আমার কথা বলেছেন। আমার নবী মিথ্যা কথা বলেননি, মন গড়া কোনো কথা কোরআনের ভিতরে হাদিসের ভিতরে ঢুকাননি। আমার নবী মন গড়া কোনো কথা যদি কোরআনের ভিতরে হাদিসের মধ্যে ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ আমার নবীর ডান হাত চেপে নবীর জিভটা কেটে নিতাম। সেই নবী যখন বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, যে প্রত্যেকটি মানব সন্তান পৃথিবীতে যখন আগমন করে ইসলামিক নিয়মে মুসলমান অবস্থায় আসে, তাহলে নবীর কথা কি মিথ্যা ভাই? আপনাদের কি মনে হয় মিথ্যা হবে বলে মনে হয়? আমরা মুসলমান তো, আমরা তো চোখ বুজিয়ে বলবো হবে না, কিন্তু হাই এডুকেটেড আমার গায়ের কম ভাই যদি আপনাকে প্রশ্ন করে, আমাকে যদি প্রশ্ন করে, এর ব্যাখ্যায় সততা কোথায় আছে? ভাইরা আমার, ইতিহাসের পৃষ্ঠা আলগা করলে দেখা যায় আমার নবীর কথাগুলি যেগুলিকে হাদিস পাক বলা হয়, আল্লাহর কথাগুলিকে কোরআনুল কারীম বলা হয়, মুসলমানেরা যতটা আল্লাহর কালাম কোরআন নিয়ে গবেষণা করেন, মুসলমানেরা আমার নবীর হাদিস নিয়ে যতটা গবেষণা না করেন, আমার গায়ের কম অমুসলিম ভাইয়েরা আমাদের থেকে বেশি বেশি আল্লাহর কোরআন গবেষণা করেন। কেউ বড় বড় বিজ্ঞানীতে ভূষিত হয়ে গেছে। আজকে 21 শতাব্দীতে দেখেন আমেরিকা ইউরোপ মহাদেশের এমন একটা দিন নাই যে দিনে হাজার হাজার খ্রিস্টান কনভার্ট হয়ে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করছে না। সুবহানাল্লাহ। খুলুন সংবাদ তেহরান পড়ুন, শুনুন, উর্দু পত্রিকা পড়ুন, হাজার হাজার মানুষ তারা বুঝতে পেরেছে ইসলামী ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত, ইসলামী মনোনীত। আল্লাহর রাসূলের ওই হাদিসটা নিয়ে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, এই হাদিসটা নিয়ে আমেরিকাতে গবেষণা চলছে। মুসলমানদের নবী মুহাম্মদ বলেছেন একটা মানুষ পৃথিবীতে এলে সে ইসলাম ধর্মের উপরে আসে, সে মুহাম্মাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে পৃথিবীতে আসে, আমার নবীর নাম লিখতে লিখতে যেন পৃথিবীতে আসে। এ কতটা সত্যতা একটু গবেষণা করো। আমেরিকাতে একটা বোর্ড বসানো হলো, 32টা দেশের বৈজ্ঞানিককে দাওয়াত করা হলো, হাই এডুকেটেড পারসনকে দাওয়াত করা হলো। 32টা দেশ, ইংল্যান্ড, জাপান, জার্মান, তিউনিসিয়া, মালয়েশিয়া, ইরাক, ইরান, জর্দান, সৌদি আরব, এমনি করে 32টা দেশের তাবড় বৈজ্ঞানিক হাই এডুকেটেড পারসন ব্যক্তিদেরকে ইনভাইট করলেন আমেরিকার বিজ্ঞানীরা। এক এক দেশের জ্ঞানী পণ্ডিতেরা, বড় বড় হাই এডুকেটেড মহান পুরুষেরা আমেরিকায় জড়ো হয়ে গেল। কেউ বাংলার পণ্ডিত, কেউ ইংরেজির পণ্ডিত, কেউ তেলুগু ভাষার পণ্ডিত, কেউ জিন্দা বিস্তার পণ্ডিত, কেউ কোরআনের পণ্ডিত, কেউ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কোন সাবজেক্টের পণ্ডিত, এমনি করে 32টা দেশের পণ্ডিত মহোদয় এক একটা সাবজেক্টের উপরে প্রত্যেকের পিএইচডি ডক্টরেট রয়েছেন। সমস্ত বৈজ্ঞানিকরা সম্মিলিতভাবে একটা গবেষণাগার তৈরি করলো। প্রত্যেক বৈজ্ঞানিকের সামনে একটা করে ব্ল্যাক বোর্ড দেওয়া হলো, চক এবং ডাস্টার দেওয়া হলো। একটা গর্ভবতী মাকে সেখানে আনা হলো, এক গর্ভবতী আম্মাকে নিয়ে আসা হলো। একজন সভাপতি নির্বাচিত হয়ে গেলেন। ওই গর্ভবতী মা যখন সন্তান ভূমিষ্ঠ হবেন, ওই মায়ের শিকন দিয়ে, ওই মায়ের পেট দিয়ে যখন আল্লাহর কোন বান্দা বান্দি পৃথিবীতে আসবেন, কেমন ভাবে আসবে, ইসলামিক তরিকার উপরে আসে কিনা, মুহাম্মদ নাম লিখতে লিখতে পৃথিবীতে আসে কিনা, এটা দেখার জন্য 32টি দেশের বৈজ্ঞানিকরা তারা একটা রিসার্চ গবেষণাগার তৈরি করলো। এবার এক গর্ভবতী মা, তাকে নিয়ে আসা হলো। নির্দিষ্ট সময়ে তার সন্তান প্রসব হবে। প্রসব বেদনা
আস্তে আস্তে শুরু হয়েছে। আজকে যুবকেরা পাপের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, হেঁটে না, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আরে তোমরা কোথায় দৌড়িয়ে যাও? আইনা তাযাহাবুন, কোথায় যাও তোমরা? পৃথিবীর অন্যান্য জাতি নিজের ধর্মকে কনভার্ট করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আঁকড়ে ধরে পৃথিবীতে মহান মনীষীদের উপনীত হচ্ছে। আর আল্লাহর কোরআন যাদের কাছে, মুসলমানদের সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বর যাদের নবী, তারা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। গান বাজনা, থিয়েটার, মদ, আড্ডায়, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারে মত্ত। কোথায় যাচ্ছেন? কোথায়? ফাফিরু ইলাল্লাহ। হাতে না ধরে পায়ে ধরে বলি, ভাই ওগো আল্লাহর বান্দা বান্দি, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহর রাস্তায় আসুন। এ কালটা শেষ না, এটা আখিরাতের শস্য ক্ষেত্র। ভালো চাষাবাদ করুন, আল্লাহর রহমতের বীজ বপন করুন। মৃত্যুর পরে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই পুণ্যের ফসল কর্তন করতে দেবেন। যেমন চাষ করব তেমন তো ফসল হবে। ভাইরা আমার, 32টি দেশের বৈজ্ঞানিক তারা সবাই চক এবং ডাস্টার নিয়ে ব্ল্যাক বোর্ডের সামনে সব দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট সময় রয়েছে কোন মায়ের সন্তান কখন পৃথিবীতে আসবে। কিন্তু না না না, 21 শতাব্দীতে চরম বৈজ্ঞানিকের উন্নতির যুগে, অ্যাপলের যুগে, কম্পিউটারের যুগে আমরা আল্লাহর প্রতি আর নির্ভরশীল নয়। আমরা কখনো সিসারের নাম শুনিনি, কিন্তু বর্তমান সময়ে আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল সম্পূর্ণভাবে আমরা ধুলোয় ভুলুণ্ঠিত করে দিয়ে 8 মাস 9 মাস হতে দিচ্ছে না। স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, শোনো আমার পেটের ভিতরে কি আছে আমি এক্ষুনি দেখতে চাই। কে আছে জানি না, পা দিয়ে লাথি দিচ্ছে, এই করছে ওই করছে। এ লেভেন্টিস না জন্ডিস, তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাচ্ছে আমার ঘরের মা বোনেরা ইজ্জত আবরুকে জলাঞ্জলি দিয়ে পেট কেটে সন্তান বাইর করে আসে। এখন যদি বলি ভাই কুত্তা বছরে 3টে 4টে করে বাচ্চা দেয়, কোন ডাক্তার সিজার করে ভাই? কোন ডাক্তার সিজার করে? আরো পৃথিবীতে আরো প্রাণী আছে, তারাও তো সন্তান প্রসব করে, তাদের কোন ডাক্তার আছে? তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের কতটা, নির্ভরশীলতা কতটা কমে গেছে। নির্দিষ্ট সময় হলে আল্লাহর তরফ থেকে সন্তান পৃথিবীতে আসবে। আপনি তদবির করতে পারেন। তদবির বলতে অনেকে তদবির বিশ্বাস করে না। আমি যদি বলি তাবিজ আর তদবির এক না, কিন্তু তাবিজ আর তদবির এক না, এর অনেক ব্যাখ্যা রয়েছে। যদি তাবিজ তদবির এগুলো যদি বৈধ না হতো, ভারত বিখ্যাত আলেম আমাদের সেরেতাজ দাদু হুজুর রহমাতুল্লাহ আলাইহির ডান হাত, দাদা হুজুরের লাগতে জিগার কলবি সন্তান আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 7 খণ্ড তাবিজের কিতাব লিখতেন না। আল্লামা হুজুর ছিলেন হাক্কে আকলিম। পৃথিবীতে বসে আপনার তাকদীরে কি লেখা আছে আসমানে দেখতে পেতেন। এমন পাওয়ারফুল আলেম, তিনি 7খানা তাবিজের কিতাব লিখেছেন। আমাদের মতো চটি আলেম যারা বড় বড় ফতোয়া দিতে শুরু করেছে, আর একে অপরের গীবত গিয়ে গিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছি। চায়ের দোকানে তো ফতোয়া শেষ নেই। ও ভাই, হাতে না ধরে পায়ে ধরে বলবো, সবথেকে বড় মুফতি আপনার অন্তর। সবথেকে বড় মুফতি আপনার অন্তর। যদি বলেন কেন ভাই, আজকে পৃথিবীতে বড় বড় বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিককে আপনি প্রশ্ন করুন তো, ভাই পাপ কাকে বলে? কি উত্তর দেয় দেখেন। পাপ কাকে বলে? আপনাদেরও বলছে, আপনারা বলুন তো পাপ কাকে বলে? এক এক ব্যক্তির কাছে পাপের সংজ্ঞা এক এক রকম। কেউ বলবে ভাই জেনা করা পাপ,
কেউ বলবে ভাই সুদ খাওয়া পাপ, কেউ বলবে ভাই পরের জমি জোর করে আত্মসাৎ করে নেওয়া পাপ, কেউ বলবে মদ খাওয়া পাপ। মানে এক একটা ব্যক্তি এক এক রকম পাপের সংজ্ঞা দেবেন। তাহলে পাপের সংজ্ঞা যদি কোন ব্যক্তি জন্মের পর থেকে লিখতে থাকে, তার পাপের সংজ্ঞা লেখা শেষ করতে পারবে না। কত শত পাপ। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেহেরবানি করে আপনি বলুন পাপ কাকে বলে। দয়ার নবী আমার ছোট্ট একটা উত্তর দিয়ে দিলেন, তাম পৃথিবীর সবাই হতবাক হয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবারা বাবারা, পাপ কাকে বলে প্রশ্ন করলে বাবা তবে শোনো, যে কাজ করার পরে তোমার অন্তরে সন্দেহ হয় বাবা জেনে রেখো ওটাই হলো পাপ। এক কথায় যে কাজ করার পরে তোমার অন্তরে সন্দেহ হয় সেটাকেই পাপ বলা হয়। আর যেটা সন্দেহ হয় না সেটা ভাববে ওটা বৈধ। আপনার অন্তর বড় মূর্তি, কেন চায়ের দোকানে ইসলাম ধর্ম নিয়ে ঠেলাঠালি করেন? আমি নিজেকেও বলছি, করবেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি ভাই। আমরা কাম টু দা পয়েন্ট। 32টা দেশের বৈজ্ঞানিক প্রত্যেকের হাতে চক এবং ডাস্টার, ব্ল্যাকবোর্ড তাদের সামনে। গর্ভবতী আম্মাকে আনা হলো। ওই গর্ভবতী আম্মা বাইর হচ্ছে, আম্মার শিকল দিয়ে সন্তান পৃথিবীতে আসছে আল্লাহর রহমতে। ওরা গবেষণা করবে। আমাদের প্রিয় নবী বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটি মানব শিশু পৃথিবীতে আসে ইসলামিক তরিকায়। নবী মুহাম্মাদের নাম লিখতে লিখতে, জোরে বলুন সুবহানাল্লাহ, এটাকে মিথ্যা করে দেখানোর জন্য আমেরিকাতে এই মেডিকেল ক্যাম্প, এই হাদিসটা পৃথিবীর সামনে দেখাবে গবেষণা করে এটা মিথ্যা। বোঝা যায়নি আমার কথা? এটা মিথ্যা। কিন্তু কি হলো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার নবীর একটা কথা ওরা মিথ্যা করে দেখাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কোন কথা ওরা মিথ্যা করে দেখাতে পারবে না। আবু জেহেল গেছে, আবু লেহেব গেছে, আবু জেহেল নাই, আবু লাহাব নাই, কিন্তু তার নাতি পুতি আজও আমাদের সমাজে ঘুরঘুর করছে। তারা নাই, কিন্তু তাদের প্রেতাত্মা আমাদের সামনে আছে। তারা যুগে যুগে আমার নবীর কথাগুলো মিথ্যা করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে। যতবার তারা চেষ্টা করেছে ততবার তাদের কৌশল আল্লাহ মিথ্যা করে দেখিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমেরিকাতেও তাই ঘটলো। কি ঘটলো? ওই গর্ভবতী আম্মা জানের পেট দিয়ে, ওই আম্মা জানের শিকন দিয়ে আল্লাহর মনোনীত বান্দা বা বান্দি যখন আসেন, বাচ্চা যখন আসে, আপনাদের জানা আছে কিনা জানি না, বাবারা বাবারা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন মায়ের শিকন দিয়ে পৃথিবীতে আসেন, সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের শিকন দিয়ে বাচ্চার মাথাটা আগে বাহির করে দেয়। বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, আগে যেই মাথাটা বাইর হয়েছে, সভাপতি তিনি তার ভাষণে বলছেন, 32টা দেশের পণ্ডিত মহোদয়, জ্ঞানী বিজ্ঞানী, হাই এডুকেটেড পারসন, তাদেরকে বলছে তাড়াতাড়ি ওই বাচ্চার যে অংশটা বাইর হয়েছে, তোমরা চক আছে হাতে, ব্ল্যাকবোর্ডে এঁকে নাও। মাথাটা এঁকে দেওয়া হলো। মাথাটা কি করলো? এইরকম একটা আঁকা হলো মাথাটা। আপনার দিকে তাকান, আমার দিকে তাকান, এটা আঁকা হলো। এটা প্রথম বাইরে। তখন সবাই নিজে নিজে ব্ল্যাকবোর্ডে একটা মাথা আঁকলো। 32টা দেশের বৈজ্ঞানিক, 32টা ব্ল্যাকবোর্ড আঁকা হলো। এবার সভাপতি বলছে, লুক অফ দি পিকচার। এ বৈজ্ঞানিকরা, এবার তোমরা নিজে নিজেও পিকচারের দিকে, তোমাদের ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো, কিছু অনুভব করতে পারছো কিনা দেখো। বেদের পণ্ডিত দেখে, আরবির পণ্ডিত দেখে,
ইংরেজির পণ্ডিত দেখে, মাথাটা নিয়ে গবেষণা করে, কোনো কিছু অনুভব করতে পারে কিনা। না না না, ইংরেজির পণ্ডিত কিছু বলতে পারলো না, বেদের পণ্ডিত কিছু বলতে পারলো না, জিন্দা বিস্তার পণ্ডিতও কিছু বলতে পারলো না, সবাই নিরুত্তর। পরিশেষে আরবিকের পণ্ডিত যিনি আছেন তিনি দাঁড়িয়ে বলছেন, স্যার আমি পেয়েছি আরবি বর্ণমালার 7-8-28-29টা অক্ষর রয়েছে। কেউ লামালিপকে একটা অক্ষর ধরেছে, কেউ লামালিপকে দুটো অক্ষর ধরেছে, অনেক মতভেদ রয়েছে, কেউ 27, কেউ 28, কেউ 29টা অক্ষর বলে। আরবিকের পণ্ডিত বলছেন, স্যার আমি অনুভব করে বুঝতে পারলাম ওই আল্লাহর বান্দা ওই সন্তানের মাথাটা যেন আমার ব্ল্যাকবোর্ডে আরবি বর্ণমালার একটা বড় মিমের মতো মনে হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে? মিমের মতো। মাথাটা কিনের মতো দেখাচ্ছে? মিমের মতো। সবাই চুপ, আমরা বুঝতে পারলাম না। আর আরবিকের একটা মিমের মতো দেখাচ্ছে মাথাটা। বেশ বাবারা, ওই গর্ভবতী আম্মা জানের পেট দিয়ে শিকন দিয়ে ওই সন্তান আল্লাহর বান্দা বান্দি দ্বিতীয় অংশ যখন বাইর হলো, ওই দ্বিতীয় অংশটা হলো বক্ষ প্রদেশ। কি হলো? কি বক্ষ প্রদেশ? বক্ষ প্রদেশ যখন বাইর হলো পুকুরে, সভাপতি বললেন তাড়াতাড়ি করে দ্বিতীয় অংশটা তোমরা তোমাদের ব্ল্যাকবোর্ডে অঙ্কন করে ফেলো। 32টা দেশের বৈজ্ঞানিক নিজে নিজে ব্ল্যাকবোর্ডে ওই শিশু সন্তানের মুখটাকে এত সুন্দরভাবে অঙ্কন করলো। এবার সভাপতি বললেন, লুক আপ দি পিকচার, তোমরা নিজ নিজ ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো আর অনুভব করতে থাকো, গবেষণা করতে থাকো, কিছু উপলব্ধি করতে পারো কিনা। 32টা দেশের বৈজ্ঞানিক, আরবিকের পণ্ডিত, জিন্দা বিস্তার পণ্ডিত, ত্রিপিটার পণ্ডিত, সমস্ত পণ্ডিত মহোদয়গণ ওই শিশু সন্তানের বক্ষ প্রদেশটা নিয়ে গবেষণা করছেন। কেউ কোনো উত্তর দিতে পারলো না, কেউ কোনো কথা বলতে পারলো না। আবার আরবিকের পণ্ডিত উঠে বলছেন, স্যার আমার ব্রেনটে একটা অনুভব হয়েছে, আমি একটা অনুভব করতে পেরেছি। বলো ভালো, কি অনুভব করলেন? বলে একই অনুভব আরবি বর্ণমালার প্রথম মাথাটা মিম হিসেবে আমি লক্ষ্য করেছি। আর বক্ষ প্রদেশটা যেমন ভাবে মহান আল্লাহ পৃথিবীতে সন্তানকে পাঠান, ওই অবিকল অবস্থায় আমরা বোর্ডে অঙ্কন করেছি। মনে হচ্ছে বক্ষ প্রদেশটা আরবি বর্ণমালার বড় হা মতো দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যদি মিলান, প্রথম হলো মিম এবং দ্বিতীয় অক্ষর হলো হা, মহা হলো। কি হলো? মিম আর হা কি হলো? মহা হয়ে গেল। ভাইরা আমার, ওই গর্ভবতী আম্মা জানের পেট দিয়ে, গর্ভবতী আম্মা জানের শিকন দিয়ে যখন বাচ্চার তৃতীয় অংশ বাইর হচ্ছে, সেটা হলো কোমর। কোমরটাকে যখন বাইর হলো, সভাপতি বললেন তার ভাষণে এটাও অঙ্কন করে ফেলো। 32টা দেশের বৈজ্ঞানিকেরা সঙ্গে সঙ্গে বাচ্চাটির কোমরটাও অঙ্কন করে ফেললেন। কোমর অঙ্কন করার পরে সভাপতি আবার বললেন, লুক আপ দি পিকচার, নিজ নিজ ব্ল্যাকবোর্ডের দিকে তোমরা লক্ষ্য করে বলো এই কোমরটা সম্পর্কে তোমরা কি ধারণা করলেন। বেদের পণ্ডিত, জিন্দা বিস্তার পণ্ডিত কেউ কোনো গবেষণার উত্তর দিতে পারলো না। তৃতীয়বার আবার আরবিকের পণ্ডিত উঠে বললেন, স্যার আরবি বর্ণমালার ওই মাথাটা যেমন মিমের মতো মনে হয়, কোমরটাও ঠিক মিমের মতো লাগছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটি মানব শিশু সন্তান পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, সেই হিন্দুর ঘরে হতে পারে, মুসলমানের হতে পারে, ইহুদি ঘরে হতে পারে, নাসারা ঘরের হতে পারে, যে ধর্মের সুশীতল ছায়াতলে ওই আল্লাহর বান্দা বা বান্দি শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার নবী বলেন ওই শিশু সন্তানটা ইসলামিক তরিকায় পৃথিবীতে আগমন করে। এমনকি আমি নবী মুহাম্মদ আমার নাম লিখতে লিখতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই শিশু সন্তানের প্রথম মাথাটা যদি মিম হয়, বক্ষ প্রতিষ্ঠা যদি বড় হয়, আর কোমরটা যদি মিম হয়, তাহলে তিনটে অক্ষর মিলে আমরা একটু লক্ষ্য করতে পারি মিম হা মিম মহাম হয়ে গেল। কি হলো? মিম হা মিম মহাম, মহাম হয়ে গেল। এবার ওই গর্ভবতী আম্মা জানের পেট দিয়ে শিকন দিয়ে বাচ্চার চতুর্থ অংশ তথা শেষ অংশ পা যখন পৃথিবীতে বাইর হচ্ছে, পা দুখানে এমনি ভাবে থাকে, পা যখন বাইর হচ্ছেন সভাপতি বলছেন তাড়াতাড়ি পা দুখানা তোমরা নিজেদের বোর্ডে অঙ্কন করে ফেলো। 32টা দেশের বৈজ্ঞানিক ওই বাচ্চার শেষ অর্থাৎ চতুর্থ অংশ পা অঙ্কন করে ফেললেন। সভাপতি বললেন লুক অফ দি পিকচার। এবার ওই পায়ের দিকে লক্ষ্য করে তোমরা একটু অনুভব করতে থাকো, কিছু বুঝতে পারলে কিনা, অনুভব করতে পারলে কিনা। এবারও সমস্ত পণ্ডিত বেদের জিন্দা বিস্তার ত্রিপিটক ইংরেজি রামায়ণ মহাভারত সমস্ত পণ্ডিতরা একদম নিরিত্তর। আরবিকের পণ্ডিত চতুর্থবারে উঠে আবার বলছেন স্যার আরবি বর্ণমালার যে 27-28-29টা অক্ষর রয়েছে, ওই অক্ষরগুলির মধ্যে একটা অক্ষর হলো দাল, আর পার দোকানে এমন ভাবে ভাঁজ করে রয়েছে দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ডে ওটা যেন আরবি বর্ণমালার দাল মতো মনে হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাথাটা মিম, বক্ষ প্রতিষ্ঠা বড় হা, কোমরটা যদি মিম হয়, পা দুখানা যদি দাল হয়, তাহলে মিম হা মিম দাল কি হয়ে গেল? আমার নবীর নাম কি মুহাম্মদ। তাই আমার নবী বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটি মানব শিশু সন্তান পৃথিবীতে যখন আগমন করে ইসলামিক তরিকার উপরে পৃথিবীতে আগমন করে। এমনকি আমি নবী মুহাম্মদ আমার নামটা লিখতে লিখতে পৃথিবীতে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিকের পণ্ডিত যখন এই রকম চারটি অক্ষর বলে দিল, সমস্ত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী পণ্ডিত মহোদয় হতবাক হয়ে গেল। আরবিকের পণ্ডিত 4 বার উঠল, কিন্তু আরবিকের পণ্ডিত যে সঠিক বলেছে তার কি গ্যারান্টি থাকতে পারে? না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব অপদস্থ হবেন, তার হাবিবের কথা পৃথিবীবাসীর কাছে মিথ্যা করে দেখানো হবে। আমার আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারেন না। আরবিকের পণ্ডিত যখন চতুর্থবারে বললেন পা দুখানা দাল মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে বেদের পণ্ডিত দাঁড়িয়ে গেলেন, বলছেন স্যার আমি পেয়েছি পেয়েছি। বেদের পণ্ডিত দাঁড়িয়ে বলছেন স্যার আমি পেয়েছি পেয়েছি। কি পেয়েছো আপনি? কি পেয়েছেন আপনি? বেদের পণ্ডিত বলছেন পাপি তো হরফং সর্বদপি অঙ্গরীয়সী মক্কা এবং অঙ্গরীয়সী হেরা পর্বতমালা আরাধনা পূজ্য লা ইলাহা ইল্লা হরতি পাপাং মুহাম্মাদান পরং পরং পাবম সত্যম মুহাম্মাদান সুন্দরম। বেদের পণ্ডিত দাঁড়িয়ে বলছেন স্যার পেয়েছি পেয়েছি। মক্কার সরজমিনে নিপীড়িত নির্যাতিত মানুষের দরদি বন্ধু কিয়ামতের মুসিবতের ময়দানে আমাদের মতো হতভাগা পাপী উম্মতদের একমাত্র কান্ডারি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কলির কলকি হিসাবে পৃথিবীতে আসবেন, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তিনি মক্কা থেকে 3 মাইল দূরে অনতিদূরে হেরা পর্বতের পাদদেশে মহান আল্লাহকে পাওয়ার জন্য কঠোর সাধনায় নিমজ্জিত থাকবেন। আর তিনি হবেন তামাম পৃথিবীর শান্তির অগ্রদূত। পৃথিবীর অশান্তি দূর করে দিয়ে শান্তি আর শান্তির বাতাবরণ বহানোর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ নাম নিয়ে পৃথিবীতে শান্তির প্রতীক হিসাবে আগমন করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটি মানব শিশু সন্তান পৃথিবীতে যখন আগমন করে ইসলামিক তরিকায়, এমনকি আমার নবীর নাম লিখতে লিখতে পৃথিবীতে আসে। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজে পড়িওয়ালালে অভয় বাণী দিল তারা
অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে শেষে জামানার নূর নবী। যে শিশুকে পেয়ে তারা, যে শিশুকে পেয়ে তারা রসুল বেনে নিল, সেই নবীর মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আজকে পৃথিবীতে এলাম আল্লাহ